বাজারে আম থাকতে থাকতে বানিয়ে নিন দারুণ স্বাদের পাকা আমের মালপোয়া। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, ছোট থেকে বড় সবাই খেতেই পছন্দ করবে। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই পাকা আমের মালপোয়া। তো এর জন্য আমি একটা আম নিয়েছি, যে কোনো মিষ্টি আম নিতে হবে। তো আমটা আমি স্লাইড করে কেটে নিয়েছি। এরপরে আমি এরকমভাবে চৌকো চৌকো করে কেটে নেব। তারপর মিক্সিং জারের মধ্যে এরকমভাবে কেটে নেব, আমের পাল্পটা বের করে নেব। এতে আমের পাল্পটা বের করতে অনেকটাই সুবিধা হয়। তো এরকমভাবে সমস্ত আমের পাল্পগুলো আমি বের করে নিয়েছি। এবার এটাকে মিক্সিং জারে আমি একটা ফাইন পেস্ট করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, মানে এখানে 400 গ্রাম হবে। আর দিয়ে দিলাম 100 গ্রাম মতন সুজি, আর 100 থেকে 150 গ্রাম মতন চিনি হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম করে রাখা আমের পাল্প। এবার সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এটা মিশানোর পরে অল্প অল্প দুধ দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে জল দিয়েও ব্যাটারটা বানানো যায়। তো এরকমভাবে অল্প অল্প দুধ দিয়ে একটা মিডিয়াম সাইজের ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন একদম ঘন না হয়, আবার একদম পাতলা না হয়। তো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর আমি একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটাও গরম করে নিয়েছি। এবার লো টু মিডিয়ামে রেখে আমের মালপোয়াগুলো দিয়ে দিলাম। এপিট ওপিট উল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে আমের মালপোয়াগুলো। তো এই মালপোয়াটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। একই রকমভাবেই কিন্তু বাদবাকি মালপোয়াগুলো আমি ভেজে নেব। মালপোয়াগুলো কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো এগুলো লো টু মিডিয়াম ফ্লেমে হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো মালপোয়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার সব মালপোয়াগুলো এক এক করে আমি ভেজে নিলাম। আপনারা চাইলে অনেকগুলো একসঙ্গে দিয়ে মালপোয়াগুলো ভেজে নিতে পারেন। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের পাকা আমের মালপোয়া। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।